Welcome to my channel. ট্রি ট্রাভার্সাল আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা প্রোগ্রামার এবং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অথবা যারা সফটওয়্যার ফার্মগুলোতে প্রোগ্রামিং সেক্টরে কাজ করতে চান তাদের জন্য আমার আজকের টিউটোরিয়ালটি খুবই ইম্পর্ট্যান্ট। চলুন শুরু করি। যে কোনো ডেটা স্ট্রাকচার ব্যবহারের সময়ই কিন্তু ডেটাগুলোতে ট্রাভার্স করার দরকার হয়। ট্রাভার্সের অর্থ হচ্ছে সবগুলো ডেটাতে যেন অ্যাক্সেস করা যায়। এই যেমন ধরেন অ্যারে, লিংক লিস্ট শেখার সময় আমরা কি করেছি, ডেটাগুলো প্রিন্ট করেছি। শুধু প্রিন্ট নয়, যে কোনো ডেটা সার্চ করা বা নির্দিষ্ট ডেটা আপডেট করার জন্যও কিন্তু ডেটা ট্রাভার্সালের দরকার হয়। কখনো শুধুমাত্র একটা ডেটা প্রিন্ট করার জন্য বা শুধুমাত্র একটা ডেটা দেখার জন্য ডেটা ট্রাভার্সাল দরকার। সো ডেটা স্ট্রাকচারে ইনসার্ট করা, মনে করেন আমরা একটা ডেটা স্ট্রাকচারে ডেটা ইনসার্ট করেছি, তারপরে আমার সেই ইনসার্শনটা ঠিকমতো হয়েছে কিনা, ঠিকঠাক মতো সঠিক জায়গায় আমি ইনসার্ট করতে পেরেছি কিনা, সেই জিনিসটা দেখার জন্য কিন্তু আমাদের ডেটা ইনসার্ট করা ডেটা ট্রাভার্সালের দরকার হয়। এখন অ্যারে, স্ট্যাক, কিউ, লিংক লিস্ট ডেটা স্ট্রাকচার কিন্তু এগুলি হচ্ছে লিনিয়ার ডেটা। অ্যারে, স্ট্রাকচার, কিউ, লিংক লিস্ট এগুলো হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ডেটা ট্রাভার্সালটা একরকম, কিন্তু ট্রি হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু ডেটা ট্রাভার্সালটা আরেক রকম। এখন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে পুরো স্ট্রাকচারে ট্রাভার্স করা একদমই সহজ, কিন্তু যেহেতু ডেটাগুলো সিরিয়ালি থাকে, একটার পর একটা থাকে, তাই ডেটাগুলোতে অ্যাক্সেস করা যায়, আর অ্যাক্সেসের ধরনও একই রকম হয়। লিংক লিস্টের ক্ষেত্রে পুরো লিংক লিস্টটা প্রিন্ট করতে চাইলে একইভাবে প্রিন্ট করা সম্ভব, বা যে কোনো একটা ভ্যালিড কোডের জন্য আউটপুট কিন্তু একই থাকবে। তো ট্রি ট্রাভার্সালের সাথে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের পার্থক্যটা এখানেই। আমরা জানি যে ট্রিতে প্রত্যেকটা নোডে এক বা একাধিক ডেটা থাকে, আর লেফট চাইল্ড, রাইট চাইল্ডের মেমোরি অ্যাড্রেসও থাকে। ডিএফএস বা ডেপথ সার্চ অ্যালগরিদমের সাহায্যে বাইনারি ট্রি ট্রাভার্স করার তিনটি পদ্ধতি রয়েছে। সেগুলো হলো প্রি অর্ডার ট্রাভার্সাল, ইনঅর্ডার ট্রাভার্সাল আর পোস্ট অর্ডার ট্রাভার্সাল। চলুন আমরা এই তিনটা পদ্ধতি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। দেখুন, ডেপথ ফার্স্ট ট্রাভার্সালের ক্ষেত্রে আমি তিনটারই একদম ছোট্ট করে কিছু সূত্র লিখে রেখেছি। এটা খুবই সহজ। মনে করেন ইন অর্ডারের ক্ষেত্রে আমরা যদি ডেটাতে এগুলোতে অ্যাক্সেস করতে চাই, তাহলে ইন অর্ডারের ক্ষেত্রে আমরা কিভাবে ডেটাতে অ্যাক্সেস করব, নোটগুলোতে অ্যাক্সেস করব, সেটা হচ্ছে প্রথমে লেফটে যাব, দেন রুটে যাব, তারপরে রাইটে যাব। তার মানে প্রথমে লেফট সাব ট্রি, দেন রাইট সাব ট্রি। এটা খুবই সহজ। দেখেন, আমি প্রথমে রুট থেকে আমার এই রুটের চাইল্ড কারা 2, 3, তো এই রুটের চাইল্ড 2তে আসলাম, 2তে এসে দেখলাম এই রুটেরও আবার একটা চাইল্ড আছে 4 এবং 5। তাহলে সেই ক্ষেত্রে আমার এটা কি হবে, আমার ইন অর্ডার লেফট, রুট, রাইট এই অনুযায়ী যেটা হবে সেটা হচ্ছে প্রথমে আসবে আমার লেফট সাইডে কি আছে 4, এর রুট কে 2, এর রাইট সাইডে কি আছে 5। এরপরে আমরা দেখব এই 5 এই দুইটা অ্যাক্সেস করা হয়ে গেছে, এখন অ্যাক্সেস করা হয় নাই 1 এবং 3। তাহলে 5 তো আমার চলেই আসছে। এরপরে আসবে আমার এটার পরে কি, লেফট সাইডের পরে রুট 1, দেন রাইট 3। কত সহজ। এরপরে দেখেন প্রি অর্ডারের ক্ষেত্রেও আমার এটা একই ছোট্ট একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে প্রথমে থাকবে রুট, তারপরে লেফট, তারপরে রাইট। প্রথমে রুট, তারপরে লেফট, তারপরে রাইট। তাহলে দেখেন প্রি অর্ডারের ক্ষেত্রে প্রথমে রুট আমি নিলাম 1, তারপরে লেফট 2, তারপরে 2তে আসার পরে দেখলাম চাইল্ড কে আছে 4 যাওয়ার পরে আমরা যাব হচ্ছে রাইটে কে আছে 3 এর পরে রুট তো 1 একবার নেওয়া হয়ে গেছে, 3 এর পর 5 এর পরে আছে আরেকজন 3। এবার পোস্ট অর্ডারের ক্ষেত্রেও এটা একই রকম হবে। দেখেন প্রথমে আসবে আমার পোস্ট অর্ডারের ক্ষেত্রে ছোট ফর্মুলাটা আমি আগেই বলে রেখেছি যে লেফট, রাইট এবং রুট।
লেফট রাইট রুট। তাহলে প্রথম লেফট সাবট্রিতে এসে দেখো টু আবার আরেকটা নোডের আন্ডারে দুইটা চাইল্ড আছে, সেটা হচ্ছে 4 এবং 5। তাহলে কি হলো, প্রথমে আসবে লেফটে এসে দেখা গেল 5 আছে, 5 এর পরে রাইটে যাবে, রাইটে গেলে দেখা গেল 5 আছে, সরি আমি ভুল বলেছি, এটা হচ্ছে 4 আছে, তাহলে 4 5 2। এরপরে আবার কি, এর আবার রুট আছে 1 এবং চাইল্ড হচ্ছে 2 এবং 3, তাহলে এটা হলো 2 3 1। তাহলে পুরো সিকোয়েন্সটা আমার দাঁড়ালো 4 5 2 দেন 3 1। তো এই হচ্ছে আমার তিনটা, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। আশা করি আমার টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আমার টিউটোরিয়াল সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রবলেমটা সলভ করার জন্য। এবং লাইক এবং শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন।